আসসালামু আলাইকুম। ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন, কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটাকে আপনারা পিজি হাসপাতাল নামে জেনে থাকেন সাবেক। আজকে কিছু বিষয় সম্পর্কে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। সেক্ষেত্রে প্রথমে আমরা বলে নিতে চাই আজকের টপিকসটা হচ্ছে অন্ডকোষ বা আমাদের স্ক্রোটাম, অন্ডথলি, যেগুলো আমরা বলে থাকি অ্যাকচুয়ালি। সো অন্ডকোষের আসলে অনেকগুলো প্রবলেম আছে, যেগুলো আসলে আমরা কম বেশি সবাই জানি, কিন্তু এছাড়াও কিছু সমস্যা বা অসুবিধা সুবিধা আছে, সেগুলো সম্পর্কে আমরা একটু আলোকপাত করতে চাই। সো প্রথমেই আসা যাক অন্ডকোষ। আমাদের তো আসলে কি এবং এর কাজটা একটু সংক্ষেপে জেনে নিই এক লাইনে। সেটি হচ্ছে অন্ডকোষ আসলে আমাদের পুরুষদের থাকে। সো এটির প্রধান কাজ হচ্ছে আমাদের শুক্রাণু উৎপাদন করা, এবং এটি সেকেন্ডারি যে কাজ হচ্ছে সেটি হচ্ছে আমাদের পুরুষত্ব, মানে আমরা পুরুষরা যারা আছি তাদেরকে যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, মানে যেটা আমাদের পুরুষদের যেটা বিশেষত্ব আর কি, নারীদের থেকে আমরা যে আলাদা, সেটার যে বিশেষত্ব, এইটা হরমোনের মাধ্যমে আমাদের দেহে প্রকাশিত হয়। সাপোজ ধরেন আমরা যে আমাদের পুরুষ মানুষের দাড়ি হয়, বা আমাদের কণ্ঠটা একটু ভারী হয়, বা দেখা যায় যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বা পেশিগুলো একটু মাংসল হয়, বা আমরা দেখা যায় যে একটু সুঠাম দেহের অধিকারী হয়। এগুলো আসলে আমাদের হরমোনের কারণে হয়ে থাকে, যেটা টেস্টোস্টেরন বলে থাকি। এটি আসলে আমাদের অন্ডকোষ থেকে আসে পুরুষের। সো অন্ডকোষটা হচ্ছে আমাদের অন্ডথলি বা স্ক্রোটামের ভিতরে একটা ডিম্বাকার অংশ। আসলে এটা নরমালি আমাদের পুরুষদের থাকে, এবং সেটি হচ্ছে দুটি থাকে দুপাশে। এটি হচ্ছে অন্ডকোষের কাজ এবং গঠন বলতে পারেন, এবং সাথে এর যে কি কি কাজ আছে সেটি আমরা বলে নিলাম।